31st নাইট সামনেই তো নাকি, আসতেছে না? প্রস্তুতি আছে তো? আছে না ইনশাল্লাহ? নাকি প্রস্তুতি আছে না? আপনাদের না থাকলে কি হবে? আমার যুবক যে সকল ভাইয়েরা আছে, হ্যাঁ, অথবা ইয়াং জেনারেশন, তারা কিন্তু প্রস্তুতি নিয়েই রাখছে। আপনি টাকা পয়সা না দিলে কি হবে? আস্তে করে আপনার পকেট থেকে কিন্তু কিছু টাকা সইরে গেছে। কি গেছে কিনা? গেছে কিনা? আস্তে করে আপনার পকেট থেকে উদা হয়ে গেছে। কোনো জিন এসে মনে হয় নিয়েই গেছে। কেউ নিয়েছে, দেখবেন আপনার সন্তানরা প্রস্তুতি নিচ্ছে। আবার কিছু বুড়া মানুষও আছে, সন্তানদের টাকা দিয়ে পয়সা দিয়ে এগুলো কিনে আনে। এই যে আমাদের এলাকায় দেখবেন, গত বছর তো মাশাআল্লাহ যা দেখলাম, গত আমাদের জীবনের 40 বছরের ইতিহাস ব্রেক হয়ে গেছে, ঠিক কিনা? 31শে ডিসেম্বর 31st নাইট, পুরা মনে হয় আকাশ বাতাস আলোকিত, পুরা দেশ আলোকিত। ঢাকা শহরের কত জায়গায় যে আগুন ধরছে ইয়ত্তা নাই, ঠিক কিনা? এগুলো আসে কোত্থেকে? এই ওয়াজ করলেও কি আর না করলেও কি? আপনারা তো এটা পালন করবেন না। গত বছরও আলোচনায় বলেছিলাম, এটা ইহুদি খ্রিস্টানদের কালচার, এটা কোনো মুসলমান অংশগ্রহণ করতে পারে না, ঠিক কিনা বলুন? আপনি মুসলমান কিভাবে দাবি করতে পারেন? আপনিও সে আতশবাজি করছেন, 31st নাইট আপনি পালন করছেন। আল্লাহ যদি আপনার প্রতি অসন্তুষ্ট হয়ে যান, আগামী 25 সাল আপনার জীবনে নাও আসতে পারে, অথবা আগামী 25 সাল আপনার জীবনের শেষ বছর হয়ে যেতে পারে, ঠিক কিনা? আপনি আল্লাহকে অসন্তুষ্ট করে ইহুদি খ্রিস্টানদের কালচারগুলোকে প্রমোট করে আপনি ঘরের ছাদের মধ্যে আতশবাজি করবেন, আপনি লাইট জ্বালাইবেন, আপনি বম্পিং করবেন, হ্যাঁ, তারপরে আলো জ্বালাইবেন, কত কিছু করবেন। আপনি এরকম করতে যায়েন না। হায়াতের মালিককে, চাবি কার কাছে? কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহ চাইলে ফুট করে একবারে নিভাইও দিতে পারেন। কি পারেন কিনা? ও ভাই, পারেন কিনা? আগামী 25 সাল আসছে, এই 25 সাল আপনার জীবনের শেষ বছর হতে পারে। সুতরাং সাবধান থাকবেন। অমুসলিমদের কৃষ্টি কালচার আমাদের মুসলমানদের মধ্যে প্রচার করা, প্রমোট করা, এটা কোনোভাবেই কাম্য না। আমাদের সন্তানদেরকে আমরা সাবধান করি। যুবকেরা, এই অহেতুক কাজ করো না, দোয়া করো আল্লাহর কাছে যে আল্লাহ 24 সাল শেষ হয়ে যাচ্ছে, 25 সাল আমার জন্য কল্যাণজনক এবং মঙ্গলজনক করে দাও, বলি আমি। আল্লাহ ইবাদতের বছর হিসেবে 25 সালকে তুমি কবুল করো। 25 সালের যত আপদ আছে, বিপদ আছে, অ্যাক্সিডেন্ট আছে, রোগ বালাই আছে, তার থেকে তুমি মুক্ত করো, বলি আমি। নতুন বছর আসছে, আমরা নতুন বছরকে তওবা ইস্তেগফার দোয়ার মাধ্যমে আমরা স্বাগত জানাবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মুসলিমদের জন্য যে করণীয়, সেই করণীয় দিকগুলো খেয়াল রেখে 31st নাইট বা আগামী বছরকে স্বাগতম জানানোর তৌফিক আল্লাহ দান করুন। এবং যে দায়িত্ববোধ থেকে যে কথাগুলো আমরা বললাম, আমাদের সন্তানদের উপর বহু দায়িত্ব আছে, আমরা যেন অভিভাবক হিসাবে, সচেতন নাগরিক হিসাবে সেই দায়িত্বগুলো পালন করে আল্লাহ তৌফিক দান করুন। এবং দেশের উপরে যে ধরনের কালো শক্তি এবং বিভিন্ন ষড়যন্ত্র হচ্ছে, আল্লাহ তাআলা যেন ষড়যন্ত্র থেকে আমাদের এই মাতৃভূমি হেফাজত করেন, বলে আমিন।